السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفزن والنزم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب وأصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا متابع له ولا مناظر له ولا جلد بلد ولد جسد رسو وجز ونزو عزم له ولا جذب واسف عيب كاب بيت خصم له ولا مقارن له ولا مكاظم له ولا متابع له ولا مناظر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته أو يتعبد بغيره من نبي وولي وتقي ونقي ونسيم وحسين وجميل وصغير وكبير فعليه الخسران والوبال أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إلى آخر السورة. قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دار نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشهيد درود শরীফ পড়তে পারবো ইনশাআল্লাহ। আমরা আজকে পবিত্র জুমার রাত আজকের রাতে যদি কেউ দুরূদ শরীফ পড়ে এবং আগামীকালকে দিন শুরু হওয়ার পরে সূর্য ডোবা পর্যন্ত যদি এই 24 ঘন্টার ভিতরে যদি কেউ দুরূদের আমল করে যদি দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে স্পেশাল ভাবে নাম ধরে ঠিকানা বলে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুরূদ পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তবে দুরূদ পড়ার দরকার আছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
हमीदुम मजीद। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। ला इलाहा इल्लल्लाह। मेहरबानी করে একটা জবান বন্ধ রাখবে না। আল্লাহ পাকের শানে একটু জিকির করব অল্প সময় ইনশাআল্লাহ। লা ইলাহা, সবাই সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ রবে না, ভেবে দেখো কেউ রবে না সঙ্গে তোমার সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে এই এলাকার হাজার হাজার শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে অল্প কিছু মানুষকে আমাদেরকে কোরআনের বাগানে হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি মাহফিলের শুরুতে, বয়ানের শুরুতে আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? তাহলে আমরা খুশি হয়ে থাকলে আমাদের আওয়াজ শুনে বুঝবো যে আমরা কে কতটুকু খুশি হয়েছি। যেহেতু ভালো কাজে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, শুকরিয়ার ব্যাপার। এই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাইব। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে আয়েশা আলোচনার পরিবেশটা ওইভাবে গোছানো পাই নাই। আপনারা মনে করেন না যে অল্প মানুষ থাকলে মনে হয় এখানে কোরআন হাদিসের কথা হবে না। অবশ্যই হবে, যেহেতু এখানে দাওয়াতি মেহমান আরো রয়ে গেছে, অনেক বড় বড় ওলামায়ে কেরাম রয়ে গেছে, আলোচনা করবে। আমি ছোট্ট মানুষ, আপনাদের সামনে দুই চার কথা বলবো। আপনারা যারাই আছেন ইনশাআল্লাহ অল্প একটু সময় দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, যে সূরার আয়াত তেলাওয়াত করেছি, অনেকেরই পরিচিত একটি সূরা, সূরা জিলজাল। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছে? কিয়ামত সম্পর্কে কিছু বলেছে। আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন তো একদিন কিয়ামত হবে কি হবে না? জানেন এটা আপনারা?
কিয়ামত হবে, জমিন ধ্বংস হবে, সবকিছু চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড় উড়ে যাবে, সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, অর্থাৎ সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারে জানা আছে নিশ্চয় আপনাদের? হ্যাঁ, এই বিষয়ে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি একটু সময় দেন ইনশাআল্লাহ এই সূরাকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়া যদি ধ্বংস হয়, যদি দুনিয়া ধ্বংস হয়ে যায়, পাহাড়গুলো যদি তছনছ হয়ে যায়, বিল্ডিংগুলো যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমরা মানুষ যারা আছি আমরা বুঝি বেঁচে থাকবো? বেঁচে থাকবো? জোরে বলেন। হ্যাঁ, আমাদের মৃত্যুটা নিশ্চিত, আমাদের মৃত্যুটা নিশ্চিত। সম্মানিত হাজিরিন, দুনিয়া ধ্বংস হবে এটা আমরা জানি, কিয়ামত হবে এটা আমরা জানি, আমরা মৃত্যুবরণ করব এটাও আমরা জানি, কিন্তু এরপরও কেন জানি আখিরাতের রাস্তায় চলতে আমি আপনি রাজি না। এটার কারণ কি জানেন? গুনার কাজ করতে করতে আমার আপনার যে দিলের অবস্থা, কলবের অবস্থা এমন হয়ে গেছে যে ভালো কথা ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা শুনতে মনে চায় না, কোরআনের তেলাওয়াত শুনতে মনে চায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে মন চায় না, আল্লাহর নামে জিকির করতে মনে চায় না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দ্বীনি পরিবেশ ভালো লাগে না। কারণ কি? গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? তো যেহেতু আমরা জানি আমরা মৃত্যুবরণ করব, জানার পরেও যদি আমরা ভুল রাস্তায় চলি, বোকামির পরিচয় না? জোরে বলেন, বোকামির পরিচয় না? হ্যাঁ, বোকামির পরিচয়। আসেন দেখি সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলেন। ঢোকার আগে আমি আপনাদেরকে আগে একটু বলতে চাই, আমি আপনি পৃথিবীতে যা কিছুই করব, যা কিছু করব, চারটি বস্তু কাল হাসরের ময়দানে সাক্ষী দেবে। কয়টি বস্তু? জোরে বলেন কয়টি? উত্তর দিবেন ইনশাআল্লাহ, বলতে সহজ হবে। কয়টি বস্তু সাক্ষী দিবে? চারটি বস্তু। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাল হাসরের ময়দানে চার বস্তু সাক্ষী দিবে। 1 নাম্বার সাক্ষী দিবে কিরামান কাতিবিন, অর্থাৎ আমার আপনার দুই ফেরেশতা, যে আমার আপনার সঙ্গে ফেরেশতা আছে, ফেরেশতারা লিখতেছে, লিপিবদ্ধ করতেছে, আমি আপনি যা কিছু করতেছি, গুনার কাজ করলেও লিখতেছে, নেকের কাজ করলেও লিখতেছে, আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ইমানদার বান্দা, এটা হচ্ছে 1 নাম্বার সাক্ষী। 2 নাম্বার সাক্ষী আমার আপনার ব্যাপারে কাল হাসরের ময়দানে দিবে আমলনামা সাক্ষী দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। সেদিন আমলনামা সামনে পেশ করবে, তখন দেখতে পাইবো আমি আপনি যেই কাজগুলাই করছি, কোনখানে পয়সা পয়সা, কোনখানে যাইয়া যাইয়া কোন কাজগুলা আমি আপনি করছি, এই সব কিছু আমলনামার ভিতরে লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3 সাক্ষী দিবে কে? 3 নাম্বার সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ। আমার আপনার হাতের জবান রব্বে কারীম কাল হাসরের ময়দানে খুইলা দিবে। আমার আপনার চোখের জবান খুইলা দিবে, পায়ের জবান খুইলা দিবে। আমার আপনার জবান তো খুলবেই, সাথে সাথে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলবে। হাত দিয়ে আমি আপনি যা কিছু করতেছি, হাতের দ্বারা যেই কাজগুলো করতেছি, হাতের জবান যখন খুইলা দিবে, হাত সিরিয়াল বাই সিরিয়াল বলতে থাকবে, মালিক এই হাত দিয়ে সে ভালো কাজ করেছে, এই হাত দিয়ে সে কোরআন শরীফ স্পর্শ করেছে, এই হাত দিয়ে মানুষকে উপকার করেছে, আর এই হাত দিয়ে যদি আমি আপনি খারাপ কাজ করি, এই হাত বলতে থাকবে, এই হাত দিয়ে ছিল তুমি ভালো কাজ করার জন্য, এই হাত দিয়ে সে ভালো কাজ করে নাই, মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় লাগাইছে, কষ্ট দিছে, এই হাত অন্যায় কাজে ব্যবহার হয়েছে। যেমনিভাবে হাতের জবান খুইলা দিবে, পায়ের জবান খুইলা দিবে। এই পা দিয়ে হাইটা হাইটা মাহফিলে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলবে, মালিক এই পা দিয়ে সে হাঁটতে হাঁটতে কোরআনের মাহফিলে গেছে, হাদিসের মাহফিলে গেছে, ওয়াজ মাহফিলে গেছে। বলেন সুবহানাল্লাহ। পায়ের জবান খুইলা দিবে, এই পা দিয়ে হাইটা হাইটা যারা মসজিদে যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলবে, মালিক এই পা দিয়েছো তুমি তারে কাজে লাগানোর জন্য, সে এই পায়ের মাধ্যমে
নাই, খারাপ কাজের দিকে যায় নাই, এই পা দিয়া এটা মসজিদের দিকে গেছে, বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে চোখের জবান খুইলা দিবে। এই চক্ষু দ্বারা আমি আপনি যা কিছু দেখি, ভালো দেখলে ভালো কিছুর পক্ষে সাক্ষী দেবে, আর চক্ষু দ্বারা যদি না যায় কোনো কিছু দেখি, তাহলে কিন্তু চোখের জবান যখন খুইলা দেবে, এই চোখ বলতে থাকবে মালিক, এই চক্ষু তুমি দিয়েছিলা ভালো কিছু দেখার জন্য, হালাল কিছু দেখার জন্য, কিন্তু না না না, সেই হালাল কিছু দেখে নাই, কোরআন শরীফ দেখে পড়ে নাই, ভালো বই পড়ে নাই, হালাল কোনো কিছুর দিকে তাকায় নাই, এই চক্ষু দিয়া অন্যায় কাজের ভিতরে খরচ করতে সময় নষ্ট করেছে। রাতের 12টার পরে 11টার পরে দরজা লাগাইয়া জানালা লাগাইয়া, শীতকালে লেপ কম্বল নাকে মুখে দিয়া এই মোবাইলের দিকে এরকম ভাবে তাকায় তাকায় মোবাইলের পিছনে সময় নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, আমি আপনি যা কিছু করি, যা কিছু দিকে তাকাই, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে চক্ষু বইলা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে 3 নম্বরে সাক্ষী। 4 নম্বরে সাক্ষী হবে যে স্থানে আপনি যেই কাজ করবেন, যে স্থানে বৈশা বয়ান শুনবেন, যে স্থানে আপনি সেজদা দিবেন, যে স্থানে আপনি নামাজ পড়বেন, যে স্থানে ভালো কাজ করবেন, ওই স্থান মালিকের দরবারে বলবে আল্লাহ, এই স্থানে বৈশা বৈশা সে নামাজ পড়েছে, এই স্থানে সেজদা দিয়েছে, এই স্থানে ভালো কাজ করেছে, মাহফিলে বৈশা বৈশা বয়ান শুনেছে। আর যদি কেউ খারাপ কাজ করে, যে স্থানে খারাপ কাজ করবে, ওই স্থানে এরকম ভাবে বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন নাউযুবিল্লাহ। কি বুঝলাম আমরা? 4 বস্তু কাল হাসরের ময়দানে সাক্ষী দিবে। কয় বস্তু? 4 বস্তু। 1 নম্বরে এই কিরামান কাতিবিন, 2 নম্বরে আমলনামা, 3 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ, 4 নম্বরে যেই স্থানে যা কিছু আমরা করব, সেই স্থানে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কি? কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত হইতেছেন আপনারা? কথা বোঝা যায়নি ইনশাআল্লাহ? তো যাই হোক, আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, সূরা জিলজাল, এই সূরার ভিতরে 8টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? জোরে বলেন। আচ্ছা, পবিত্র কোরআনুল কারীমে মোট কয়টি পারা আছে জানা আছে না আপনাদের? কার কার জানা আছে? মাশাআল্লাহ, হাত নামান। কয় পারা আছে? সবাই উচ্চ সুরে আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। কয় পারা? জোরে বলেন, সবাই বলেন। কষ্ট হইলো বলতে হইব, কারণ এখানে কিছু শয়তান মাঝখানে বৈশা রয়েছে। কারণ খালি জায়গা সামনে থাকলে শয়তান আইসা বৈশা মনোযোগ অন্যদিকে দেখে, ওদিক বা বয়ানটা এত ভালো না, জমতো না, জায়গা বা পিছনের দিকে চলে যা, বা এত মানুষও বেশি আসে না, কি আর বৈশাখের দিকে তুইও চলে যা, এমন কিছু হইতে পারে। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কাল হাসরের ময়দানে এমন নবী রাসূলগণ দাঁড়াইবে যার সাথে উম্মত থাকবে 2 জন। কয়জন? জোরে বলেন। এর মানে কি 2 জন উম্মত পাইলে কি ওই নবী ব্যর্থ? নাউযুবিল্লাহ, ব্যর্থ। এমন নবী দাঁড়াইবে কাল হাসরের ময়দানে, একজন উম্মত নিয়ে দাঁড়াইবে, এমন নবী দাঁড়াইবে উম্মতই থাকবে না। তার মানে কি নবীর কাজ সব শেষ? না না না। ও দোস্ত, ও বুজুর্গ, এইখানে যদি 5 জন মানুষ থাইকা বয়ান শুনে, 10 জন মানুষ থাইকা যদি বয়ান শুনে, আর লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মানুষ যদি মেলায় ঘুরে, দোকানের সামনে যায়, বাজারে আড্ডা দেয়, আপনারা যে এখানে বৈশা রয়েছে, এইখানে পয়সা থাকা যেই দাম আর যেই নেকি হইতেছে, তারা যদি 100 বছর সেই বাজারে থাকে, ওই একটা নেকিও হবে না, বরং গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নসিব ভালো কার যারা আসছেন, নসিব ভালো কার যারা আসছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, যেটা বলতেছিলাম, পবিত্র কোরআনুল কারীমে মোট কয়টি পারা আছে? 30 পারা। মাশাআল্লাহ, আপনারা সচেতন, অনেকেই জানেন। আমরা অনেকেই মনে করি বয়স 70 হয়েছে, 60 বছর হয়েছে, এই কোনো মতো হতে 3-4টা পোলাপান মানুষ করছি, বিদেশে পাঠাইছি, ইউরোপে পাঠাইছি, আমার দায়িত্ব শেষ, আমার আর কোনো কাজ নাই। মসজিদে যাইলে যায়, মনে চাইলে, আর না যাইলে না যায়। এই সময় কাটাইতেছে, 200-300 টাকা বা 500 টাকা 1000 টাকা পকেটে নিয়ে বের হয়, চাটা খায়, সময় শেষ করে মোটামুটি কবরের জিন্দেগি, অর্থাৎ এই দুনিয়ার জিন্দেগি শেষ করে কবরের জগতের দিকে যায়। এমন লোক আছে না? লসের জিন্দেগি। আমি আপনি যদি মনে করি যে আমার সন্তানগুলারে আমি বিদেশ পাঠাইয়া বড় ব্যবসায়ী বানাইয়া আমি সাকসেস, আমি সফল হয়ে গেলাম,
আপনি এটা বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ সফল আর সাকসেস একটা সন্তানকে টাকাওয়ালা বানানো না, একটা সন্তানকে প্রতিষ্ঠিত করা না, একটা সন্তানকে দিনের দায়ী বানানো, একটা সন্তানকে দিনদার বানানো। কথা বলেন ঠিক কিনা? আমরা তো জানি আমরা মৃত্যুবরণ করবো, আলোচনা আসতেছে সামনে, আমি করবো ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম যে যদিও 60 বছর 70 বছর হয়ে যায়, এরপরও কিছু শিখার বাকি আছে না নাই? জোরে বলেন। অনেক মুরব্বীরা মনে করে আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা আর কি শিখবো। না না না, এই কথা বইলা মাওলার দরবারে পার পাওয়া যাবে না। চেষ্টা করতে হবে। আপনি হয়তো 40 বছরে বুঝে নাই, 50 বছরে বুঝেন নাই, 80 বছরে বুঝছেন যে শিখতে হবে, চেষ্টা চালাই যাইতে হবে। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ এটা দেখে মাফ করতে পারে। সকলে বলে আমিন। কিন্তু যদি একেবারে আল্লাহ বলতে চাই যে শিখার দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, তাহলে আমরা ভুল পথে আছি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পায় না আমার কথায় আপনারা? সম্মানিত হাজির, তো যাই হোক, কোরআনুল কারীমে মোট পারা আছে 30টি। সূরা কয়টি আছে? জোরে বলেন। 114টি। 114টি সূরা আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, মনে হয় একটু কঠিন হয়ে যায়, বলবো। পবিত্র কোরআনুল কারীমে কোন সূরার ভিতরে বিসমিল্লাহ নাই বলেন তো? সূরা তাওবা। মাশাআল্লাহ, অনেকেই পারছে। কোন সূরার ভিতরে বিসমিল্লাহ নাই? সূরা তাওবা। আচ্ছা, পবিত্র কোরআনুল কারীমে কোন সূরার ভিতরে দুইটা বিসমিল্লাহ? সূরা নামল। মাশাআল্লাহ। যাই হোক, অনেকগুলাই পারছে। এটা জিজ্ঞাসা করলাম কেন? একজন মুসলমান হিসাবে কোরআন সম্পর্কে ধারণা রাখা দরকার আছে না নাই? জোরে বলেন। না শুধু শুক্রবার দিন একটু গেলাম মসজিদে, যায় শেষের দিকে একটু নামাজটা পড়া চলে আসলাম, আমার দায়িত্ব শেষ। এক সপ্তাহ নামাজ একদিনে আমি আপনি পড়ে আসলাম, এটাই আমার দায়িত্ব? এটাই মুসলমানের পরিচয়? সম্মানিত হাজিরিন, নামাজ পড়তে হবে প্রত্যেকদিন কমসে কম কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত পড়তে হবে। নাকি শুক্রবার দিন পড়লে আমার দায়িত্ব আমি আদায় করে নিলাম নাকি? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই বক্তারা, ওয়াইজরা যারাই ওয়াজ করে এই কথাই বুঝাইতে চায়, নামাজ পড়তে হবে, দিনের পথে থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, কিয়ামত হয়ে যাবে সেটাকে ভয় করতে হবে, পরকালকে ভয় করতে হবে। সবার সারমর্ম এই কথাই। কিন্তু এইজন্য নামাজ কয়টা পড়তে হইব? 5 ওয়াক্তই পড়তে হইব। আর শুধু শুক্রবার দিন শুক্রবারই সাইডা নামাজ পড়লেই যথেষ্ট না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাজা করবে, 80 হোক বা দুজক, নাউজুবিল্লাহ, 80 হোক বা দুজক, কোটি কোটি বছর দুজকের আগুনে জ্বলতে হবে। এটা পরে বলি। সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলতেছেন আসেন দেখি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে বলতেছেন যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আদেশে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে ফু দিবে, তখন এই জমিনটা থরথর করে কেঁপে উঠবে। এই জমিনের উপরে যা কিছু আছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, এই দিনটা একদিন আসবে, 100 বার 100 বার 100 বার সত্য। কেউ যদি বিশ্বাস না করে তাহলে তার ঈমান, জোরে বলেন ঈমান, ও নবীর উম্মতের দল, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে, আমরা মরে যাব, আমরা মৃত্যুবরণ করব। আমার আপনার জান কবজ করে কে আপনারা জানেননি? আমার আপনার জান কবজ করে কোন ফেরেশতা? কার হুকুমে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের জান কবজ করে বা করবে। কিয়ামত পর্যন্ত যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর জান কবজ করবে। আমি বলতেছি মৃত্যুটা এমন সত্য, এমন সত্য, শুধু আমরা যে মৃত্যুবরণ করব তা না, জিন জাতিও মারা যাবে, ফেরেশতাও মারা যাবে, সমস্ত প্রাণী মারা যাবে, সবাই শেষ হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, যত ফেরেশতা আছে সবাই শেষ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও থাকতে পারবে না, যে আজরাইল সবার জান কবজ করবে। ও নবীর উম্মতের দল, যখন মৃত্যুবরণ করতে করতে সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত মানুষ মারা যাবে, জিন জাতি মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতা ডাক দেয়া বলবে, মালিক
শেষ হয়ে গেছে। আল্লাহ বলবে যাও যাও যাও, ফেরেশতারা যারা আছে তাদের জান কবজ করো। প্রত্যেকের জান কবজ করে ফেলাইবে। সমস্ত ফেরেশতা মারা যাবে, ইন্তেকাল করবে। চার ফেরেশতা যখন বাকি থাকবে, আল্লাহ তাআলার দরবারে বলবে আল্লাহ সবাই শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবে এবার যাও যাও যাও, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলতে থাকবে তখন ভয় পাইতে থাকবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইতে থাকবে আর কাঁপতে থাকবে আর ভাবতে কখন জানি আমার কথা বলে। এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও আজরাইল তাকায় দেখো আর কে জীবিত আছে আর কে বেঁচে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে বলবে আল্লাহ দুনিয়াতে কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, সবাই শেষ হয়ে গেছে। আমার সঙ্গে জিবরাইল আমিন সেও শেষ হয়ে গেছে, আমার সঙ্গে ইসরাফিল সেও শেষ হয়ে গেছে, আমার সঙ্গে মিকাইল সেও শেষ হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে ও আজরাইল তুমি তাকায় দেখো তোমার ডানে কেউ আসেনি? বলেন না না না। বলে তোমার বামে কেউ আসেনি? তাকায় দেখো। বলে না না না। এরপরে বলবে দেখো আর কে আছে? তখন আজরাইল বলবে আল্লাহ আর কেউ নাই, আর কেউ জীবিত নাই, এখন আমি আছি। আনতা আনতা হাইয়ুল কাইয়ুম, তুমি তো চিরঞ্জীব চিরস্থায়ী, তুমি সর্বদা আছো থাকবা। ও মালিক আর দুনিয়াতে আমি আছি, আরশের নিচে আমি আছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল এবার তোমার জানটা তুমি কবজ করে ফেলাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটা কবজ করতে বাধ্য হইবে। এরপরে আজরাইলের জানটাও কবজ করে ফেলাইবে। সবাই শেষ হয়ে যাবে, থাকবে কে? আওয়াজ করে বলেন কে থাকবে? কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। সেদিন একমাত্র রাজত্ব কার হাতে থাকবে? আওয়াজ করে বলেন কার হাতে থাকবে? সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন, আওয়াজ করে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? ও দোস্ত আমি আপনি যদি মনে করি জনগণ সমস্ত ক্ষমতার মালিক, না না না, কোশ্চেন করো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করে, যদি চায়, যদি মানসা হয়, এইখান থেকে হইতে পারে আমি বাড়িতে নাও যাইতে পারি, এখান থেকে অনেক মানুষ হইতে পারে বাড়িতে নাও যাইতে পারি। ও দোস্ত বুজুর্গ সাবধান সাবধান, কিয়ামত যে হবে সেইটাকে ভয় করতে হবে, মৃত্যু আসবে সেটাকেও ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যারা মৃত্যুবরণ করে দুনিয়ার জমিন থেকে তাদের দুইটা সুরত, জোরে বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা সুরত? মরবো তো আমরা এটা সবাই জানি, কিন্তু হালত দুইটা হবে, সুরত দুইটা হবে। এই দুইটা সুরতের কথা আমি আপনাদের সামনে বলবো। ও মুসলমান ইমানদার বান্দা, কিছু মানুষ এমন আছে কাফেররা যেই ধারণা করে, কাফেররা পরকাল বিশ্বাস করে না, কাফেররা আখিরাত বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। তারা মনে করে মৃত্যু হইলেই সব শেষ, আর কিছু নাই। নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের ধারণা আর বিশ্বাস কি মৃত্যুর পরে আরেকটা জগৎ আসেনি? বলেন না কেন আছে না নাই? এই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে আরেকটা আয়াত তেলাওয়াত করব। এই আয়াতটা কখন নাযিল হয়েছে, কোন প্রেক্ষাপটে, এটা বোঝানোর জন্য বলতেছি যে এই মানুষ, যত মানুষ পৃথিবীতে আছে, দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর সাথে এক রকম ব্যবহার করবে আল্লাহ তাআলা, আরেক শ্রেণীর সাথে আরেক রকম ব্যবহার করবে। বলবো আপনাদের সামনে, বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন ওই আয়াতটা কি? আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। এই আয়াতটা কখন নাযিল হয়েছে? একদিন কাফেররা মুসলমানদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে তর্ক করতেছে যে যদি কিয়ামতের পরে আরেকটা জগৎ থাকে, থাকলেও আমরা তোমাদের থেকে সেই জগতে ভালো অবস্থানে থাকবো। নাউজুবিল্লাহ। কাফেররা তারা বিশ্বাস করে না, এরপরও বলতেছে যদিও থাকে তাহলে আমরা কি দুনিয়াতে যেমন তোমাদের থেকে ভালো অবস্থানে আছি, মৃত্যুর পরে আমরা ভালো অবস্থানে থাকবো। নাউজুবিল্লাহ। তখনই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন তারা কি এই ধারণা করে
আমি আল্লাহ তাদেরকে তাদের মতো দিব যারা ঈমান আনে এবং নেক আমল করে, এবং তাদের হায়াত আর মওত এক সমান হবে। তাদের ধারণা কতই না মন্দ, এটা কে বলতেছে? ও মুসলমান ইমানদার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধারণাকে কেন্দ্র কইরা নাযিল করছে আয়াতে কারিমের ভিতরে বলছে, যারা দুনিয়াতে ভালো কাজ করে, নেক কাজ করে, যারা ইমানদার, তাদের যেইভাবে মৃত্যু হবে তাদের সাথে ব্যবহার যেমন করা হবে। যারা নাফরমান, যারা বেঈমান, যারা মুশরিক, যারা ইহুদি, যারা নাসারা, যারা খ্রিস্টান, অর্থাৎ যারা বিধর্মী, তাদের সাথে ব্যবহার এক ধরনের করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে কাফেররা যেই ধারণা করছিল যে মৃত্যুর পরে তারা নাকি ভালো অবস্থায় থাকবে, মুসলমানদের মধ্যে এমন কিছু সমাজের ভিতরে আছে লোক, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ভিতরে তাকায় দেখবেন অনেক সময় নামাজ পড়ে না, মসজিদে জীবনও যায় না, ঈদের নামাজে একটু সামনের কাতারে যাইয়া জায়গা খুঁজে আসে না নাই। ও নবীর উম্মতের দল, মুসলমানদের মাঝে এমন মানুষ আছে নামাজি দেখলে অনেক সময় কয় সেই নামাজ পড়া যেমনি থাকবে, আমি নামাজ না পড়া তার থেকে ভালো অবস্থানে থাকবো। নাউজুবিল্লাহ বলেন। কিছু টুকরোওয়ালা দাড়িওয়ালা দেখলে কিছু মানুষের অ্যালার্জি হইয়া যায়, এমন লোক সমাজের ভিতরে আছে না নাই? নামাজ তো পড়ে না, রোজা তো রাখে না, আল্লাহর হুকুম পালন করে নাই, বলে আমি নামাজ না পড়লে কি হইব, রোজা না রাখলে কি হইব, পর্দা না করলে কি হইব, আমার ঈমান মজবুত আছে। নাউজুবিল্লাহ। নামাজ না পড়লে ঈমান মজবুত হয় কেমনে রে বেটা? ও মুসলমান ইমানদার বান্দা, এই জন্য মাঝে মাঝে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে, অনেক মোল্লা মৌলভী দেখলে টিটকারি করে, হুজুর কি ব্যাপার করতে আইলেন, যায়া খাইবেন নাকি, আয়া খাইলেন, খায়া আইলেন, এমনি প্রশ্ন করে, হুজুর আপনার চলন বলেন এমন কেন? এমন কিছু মানুষ আসেনি হুজুর দেখলে, টুপিওয়ালা দেখলে, দাড়িওয়ালা দেখলে টিটকারি মারার অভ্যাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের দুহারে নাই আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক জায়গায় আছে। আমি বলি আমার পার্শ্ববর্তী এলাকায় একজন মাতবর টাইপের লোক এক মৌলভী সাহেবের ডাক দিছে, ও মৌলভী সাহেব একটু এদিকে আসেন। বলে কি? আছে না কিছু মানুষ যে উল্টা পাল্টা প্রশ্ন করে, যে প্রশ্নের কোনো উত্তর নাই বা এই যে প্রশ্নের কোনো দরকার নাই। হুজুরের ডাক দিছে, হুজুরের দেশের বাড়ি বরিশাল। হুজুর বলছে, একটা হুজুর একটা প্রশ্ন আমার। বলে কি প্রশ্ন? যে বলেন তো আজরাইল কয়জন? কি প্রশ্ন দেখছেন? আজরাইল কয়জন? তো হুজুর বলছে আজরাইল একজন। আজরাইল আপনারা জানেন না কয়জন? কয়জন? একজন। তো ওই মাতবর সাহেব প্রশ্ন করে, দেখেন কি ফালতু প্রশ্ন, যে আজরাইল যদি একজন হয়, দুহারেও মানুষ মরে, মনে করেন দুহারেও মানুষ মরে, সেই সিঙ্গাপুর মানুষ মরে, সৌদি আরব মানুষ মরে, কেরানীগঞ্জে মানুষ মরে, অন্য দেশে মানুষ মরে, আজরাইল একজন হইলে তাহলে এত জায়গায় যায় কেন? দেখছেন নি কি পেশ দিছে? আরে আজরাইলে ওই ক্ষমতা আল্লাহ তাআলা দিছে, বা ওই তরিকা ওই সিস্টেম আল্লাহ তাআলা আপনাকে জানায় দিছে, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। এই প্রশ্ন কি কবরের ভিতরে করবেন না? আমাদের কবরের ভিতরে যে তিনটা প্রশ্ন করব, এই তিন প্রশ্নের ভিতরে কি এই প্রশ্ন আছে? জিজ্ঞাসা যে আজরাইল কয়জন? বলেন না কেন? হ্যাঁ, এই যে কেমন এমন খোঁজা মারার লোক সমাজের ভিতরে অনেক আছে। আবার উপযুক্ত যদি মৌলভী বাড়ে পড়ে যায়, উপযুক্ত হুজুর যদি বাড়ে পড়ে, আবার উত্তর যথাযথ দিয়া দেয়, আছে না নাই? একটা উদাহরণ দিলে বুঝবো, কষ্ট হইতেছে আপনাদের। হ্যাঁ, সব মৌলভীরা এত বন্দা মৌলভী আর ঠান্ডা মৌলভী আর মদন পদন মনে করেন না। কিছু মৌলভী আছে আবার উত্তর উপযুক্ত দিয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? এক মৌলভী সাহেব রেস্টুরেন্ট ছিলেন, হোটেল, খাবারের হোটেলে ঢুকছে ভাত খাওয়ার জন্য, খিদা লাগছে। তা আমরা তো মৌলভী সাহেব মানুষ বা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, হোটেলে যায় দামি দামি খাবার তো ওইভাবে খাইতেও পারি না। মনে করেন ফার্মের গোস্ত দিয়া, ফার্মের মুরগি নিচ্ছে আর কি, ফার্মের গোস্ত দিয়ে ভাত খাওয়ার জন্য নিয়ত করছে। তো মৌলভী সাহেব হোটেলে ঢুইকা মুরগির গোস্তের অর্ডার দিচ্ছে যে আমার একটা মুরগি দেন, একটা বলতে এক টুকরা আর কি। তো মুরগি দিছে, পাশের টেবিলে আবার আরেক ভদ্রলোক প্যান্ট শার্ট পরে, আপনারা কেউ রাগ হয়েন না, এটা একটা উদাহরণ বুঝার জন্য বলতেছে। প্যান্ট শার্ট পরে যে লোক বসছে, ওই লোক পয়সা চা খাইতেছে। কি খাইতেছে? জোরে বলেন কি খায়? চা খাইতেছে। তো ওই যে লোকটা চা খাইতেছে, ওই লোকটার আবার অভ্যাস যে টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর দেখলে একটু খোঁচা মারার অভ্যাস আছে না? কিছু মানুষ এমন ইতরামি করতে চায়। তো ওই লোক বসে বসে চা খাইতেছে আর হুজুরের কারবার দেখতেছে যে হুজুর কি করে। হুজুরে যখন ভাত নিছে, ভাত নেওয়ার পরে মুরগির গোস্তটা একটু চাবায় চাবায় খাইছে, হাড্ডিটা থাকে না, হাড্ডিটা থাকার পরে
হাড্ডির একটু শুয়ে শুয়ে চাবায় চাবায় খাইতেছে, এটা কি খারাপ কিছু ভাই? এটা কি খারাপ কিছু? প্লেট একটু সাইডে খা, হাড্ডিটা একটু চাবায় চাবায় খাওয়া, এটাই তো খাবারের আদব। তো মৌলভী সাহেব হাড্ডি খাইতেছে, আর ওই যে ভদ্রলোক পাশের টেবিলে বৈশা বৈশা নজর ঘুরে দেখতেছে যে হুজুরে কেমনে খাইতেছে। তো যখন হাড্ডি খাওয়ার অবস্থা এমন দেখছে, ওই ভদ্রলোক প্যান্ট শার্ট পরাওয়ালা লোক এই হাতের ভিতরে চায়ের কাপটা সঙ্গে নিয়ে আইছে। আইসা বলছে হুজুর, একটু টিটকারি মারছে আর কি, পোষা মারছে। হুজুর, আপনাদের এলাকার কুত্তা বিলাই কি খায়? কি প্রশ্ন করছে? কেন বলতো? ওই হাড্ডি খাইতেছে। তো হুজুর আবার এত কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে কয়, আমি এলাকার কুত্তা বিলাই চা খায়। উনি কি খাইতেছে? এমনই ছিল। ও মুসলমান ইমানদার বান্দা, উপযুক্ত জবাব দিতে পারে। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ উদ্দান করুক, সকলে বলে আমিন। যেটা বলতেছিলাম, মানুষের দুই শ্রেণীর ব্যবহার করা হবে মানুষের সঙ্গে। এক নাম্বার যারা নেককার, আর তাদের সাথে এক রকম ব্যবহার করা হবে, আর যারা বদকার তাদের সঙ্গে আরেক রকম ব্যবহার করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে যারা নেক কাজ করে, যারা নেক আমল করে, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ব্যবহার করবে, কেমন ব্যবহার করে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেছে। নবীজির সামনে বসায় বলতেছে, যারা দুনিয়াতে নেক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে আজরাইলকে পাঠানোর পূর্বে ৭২,০০০ ফেরেশতা জান্নাত থেকে সুগন্ধিযুক্ত কাফন দিয়া পাঠায়। আল্লাহু আকবার বলে। কার কাছে? নেককারের কাছে। ওই নেককারের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে ৭২,০০০ ফেরেশতা জান্নাতি সুগন্ধিযুক্ত কাফন নিয়ে আসে, আয়েশা অভ্যর্থনা জানানোর জন্য। চতুর সাইড দিয়ে নামাজের পাশে বৈশা পড়ে, বাজারে নেককার যারা দিনদার তাদের পাশে বৈশা পড়ে, বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সহজেই সেই নেককারের ভিতর থেকে জানটা কবজ করে। ওই নেককারের ভিতর থেকে এমন সহজেই জানটাকে কবজ করে, ভরা কলস থেকে পানি ঢাললে যত সহজে বের হয়, এমন সহজে জানটা বের হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত তাফসীর করার সময় আমার হাতে নাই, অল্প একটু সময় বাকি আছে। মুখতাসারভাবে একটু আলোচনা শেষ করার চেষ্টা করব, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, ওই যে নেককারের আত্মাটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে, কবজ করার পর ওই যে ৭২,০০০ ফেরেশতা আসছিল, ওই ৭২,০০০ ফেরেশতা ওই জান্নাতি কাফন দিয়া পেটাইয়া পেটাইয়া মাওলায়ে কারীমের দরবারে রওনা দেয়। আল্লাহু আকবার বলে। মাওলায়ে কারীমের দরবারে রওনা দেয়। আসমান পর্যন্ত যাওয়ার আগে পথিমধ্যে অনেক ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, তোমরা কি নিয়ে যাইতেছো? তোমাদের সঙ্গে এত গ্রাম কেন আসে? বলেন সুবহানাল্লাহ। তোমাদের সঙ্গে এত গ্রাম কেন আসে? তখন ফেরেশতারা ডাক দিয়া বলে, কোন পবিত্র ব্যক্তির আত্মা মালিকের দরবারে যাইতেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আসমান পর্যন্ত যায়, আসমানে যাইয়া দরজার ভিতরে নক করে, নক করার পর জিজ্ঞেস করে, কে তোমরা, কি চাই? বলে আমরা অমুক ফেরেশতারা আসছি। বলে কোথায় যাইবা? বলে আল্লাহ তাআলার দরবারে যাই, নেককার মানুষের আত্মা নিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ। তখন প্রথম আসমানের ফেরেশতারা, যে দারওয়ানরা ফেরেশতারা, অর্থাৎ তারা এরকম ভাবে দরজা খুইলা দেয়। এই প্রথম আসমানে যখন ঢুকে, ঢুকার পরে দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে জিজ্ঞেস করে, আপনারা কি নিয়ে আসছেন? বলে অমুক পবিত্র ব্যক্তির আত্মা, বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা দরজা খুইলা দেয়। এরপরে ৩ নম্বর আসমানে যায়, ৩ নম্বরে যাওয়ার পর দরজার ভিতরে নক করে, আবার জিজ্ঞেস করে, কি নিয়ে আসছো? বলে অমুক পবিত্র ব্যক্তির আত্মা। বলে কোথায় যাও? বলে মাওলায়ে কারীমের দরবারে যাইতেছি। এরপরে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। সপ্তম আসমানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, যাও যাও যাও, এই নেককারের আত্মার নামটা ইল্লিয়িন নামক স্থানে, অর্থাৎ জান্নাতীদের কাতারে লেখা দাও, বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের কাতারে নামটা লেখা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলে, ফেরেশতারা নামটা জান্নাতীদের কাতারে লেখা দেয়। ও নবীর উম্মতের দল, এরপরে ওই ফেরেশতারা আবার চলে আসে, ওই যে অমুক গুরুস্থানে, বুহার গুরুস্থানে, কবরস্থানে কবর খনন করেছে, অর্থাৎ আলমে বরজাখের জগতে, অর্থাৎ
অর্থাৎ ওই ফেরেশতারা আবার চইলা আসে, ওই কবরের ভিতরে আবার ঢুকায় দিয়া চইলা যায়। এই ফেরেশতাদের দায়িত্ব শেষ, কাজ শেষ। এরপরে কবরের ভিতরে আরো দুইজন ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য। নাম জানেননি? বলেন বলেন না কেন? মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, এরপরে ফেরেশতারা চইলা যাবে, মুনকার নাকির আসবে। মুনকার নাকির আয়েশা প্রশ্ন করবে। প্রথম নাম্বার প্রশ্ন কি করবে জানেন না আপনারা? প্রথমে বলবে মা রব্বুকা, আমাদের রবকে জুড়ে বলেন, আওয়াজ করে বলেন আমাদের রবকে। আমাদের হায়াতের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের জিল্লতের মালিক কে? সর্ববিষয়ে সর্বশক্তিমান কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছুর মালিক, ইজ্জতের মালিক, জিল্লতের মালিক, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার বান্দা, প্রথম নম্বর প্রশ্ন করবে মার রব্বুকা, জোরে বলেন আমাদের রবকে। আর আওয়াজ করে বলেন রবকে। আমার আপনার রব আল্লাহ, আমাদেরকে পালে আল্লাহ, আমাদেরকে খাওয়ায় আল্লাহ, আমাদেরকে রিজিক দেয় আল্লাহ। আমি আপনি যদি নেককার হয়ে কবরে যাইতে পারি, প্রথম নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো। আর যদি গুনাহগার হইয়া কবরে যাই, তাহলে কিন্তু সহজ প্রশ্নের উত্তর আমি আপনি দিতে পারবো না। মুসলমান ইমানদার বান্দা, প্রথম নম্বর প্রশ্নের পরে দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, ও দিনুকা, তোমার দিন কি? ও মুসলমান ইমানদার বান্দা, আমি আপনি যদি ইসলাম ধর্মের সঠিকভাবে অনুসরণ কইরা যাইতে পারি, তাহলে আমি আপনি বলতে পারবো দ্বীন আল ইসলাম। কিন্তু না না না, আমি আপনি যদি দ্বীনের পথে না থাকতে পারি, আমার আপনার কার্যকলাপ যদি ইসলাম মোতাবেক না হয়, শরীয়ত সম্মত না হয়, তাহলে কিন্তু আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কার হুকুম পালন করতে হবে? আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। কার তরিকায়? নবীজির তরিকায়। কার তরিকায়? কিন্তু কোন বন্ডদের তরিকায় না। জোরে বলেন ঠিক কিনা? কোন ভণ্ডদের তরিকা না, না, নবীজির তরিকায় সুন্নাহ অনুযায়ী আমি আপনি যদি আল্লাহর হুকুম পালন করি, তাহলে আমার আপনার প্রশ্নের উত্তর চলে আসবে দ্বীন আল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমি আপনি নবীজির তরিকা বাদ দিয়া আমার সন্তানের বিয়ার ভিতরে, আমার মেয়ের বিয়া, আমার ছেলের বিয়া, আমি আপনি যদি বিয়ার আগের দিন 1 লক্ষ টাকা বাজেট কইরা, গায়ে হলুদের অনুষ্ঠান কইরা, ডিজে বাজায় বাজায় ঢাকা শহর থেকে পার্টি আইনা এরপরে যদি বিবাহ দেই, এটা কি নবীজির তরিকা? কষ্ট পাবেন না আপনারা? এমন ব্যথা, এত কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। মুসলমানদের সমাজে বিবাহ শাদীর অনুষ্ঠান হয়, তফাৎ করা যায় না এটা মুসলমানের বাড়ি না খ্রিস্টানের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে তোমাকে এই কাজ করতে? কোন তরিকায় পেয়েছো? এই যে এইভাবে আপনার সন্তানটাকে আপনি অন্যজনের হাতে দিতেছেন, আপনি কতটুকু নিরাপত্তা আপনি দিলেন, আর আপনি কি আমানতদারিতা রক্ষা করলেন? আপনার আদরের সন্তানটা এমন গজবী মার্কে একটা অনুষ্ঠান করে আপনি বিদায় দিলেন। নাউজুবিল্লাহ। এই এলাকায় না থাকতে পারে, অন্যান্য এলাকায় আছে, এমন একটা ভাইরাস সৃষ্টি হয়েছে, গায়ে হলুদ না হলে যেমন বিবাহ শাদী হয় না। নাউজুবিল্লাহ। 20-30 বছর আগে, চাচারা দাদারা আপনারা বলেন, 30 বছর আগে এমন গায়ে হলুদ হয়েছে নাকি? এমন অনুষ্ঠান হয়েছে? তার মানে কি বিবাহ শাদী হয় না? হয়নি। বিবাহ শাদী হয়েছে, বরকত হয়েছে। আর এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, ওই দিন মাহফিল থেকে আসছি রাত্রে 2টায়, আসার পরে বাড়িতে একটু ঘুমাবো,
পাশে এমন ভাবে লাগাইছে মনে হয় না আমার উঠানে বাজে, আমার ঘরের সামনে। তখন কি মানুষ একটু নামাজ কালামি পড়বে, একটু তাহাজ্জুদ, অনেকে আছে না ইমাম সাহেব করে না, বা অনেক মামুনের একটু তাহাজ্জুদের আমলগুলো করে, ওই সময় পর্যন্ত রাতের 2টা 3টা 4টা আযান পর্যন্ত ঠেকায় দিয়ে এরপর ডেক্সি বাজাইতে হবে। এটা মুসলমানদের তরিকা না, এটা নবীজির তরিকা না। এই পথ থেকে আমাদের ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো আপনাদের মনে আঘাত লাগতে পারে, খোদার কসম আপনাদের মুহাব্বত নিয়ে বলতেছি, আল্লাহর জন্য বলতেছি। এই কাজ যারাই করছেন তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, সুন্দরভাবে সুন্নতভাবে তরিকা অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী চলেন, ইনশাআল্লাহ দুনিয়া তো শান্তিতে থাকতে পারবেন, আখিরাতেও শান্তিতে থাকতে পারবেন। কষ্ট পেলেন আপনারা? বেজার হলেন আপনারা? ও ভাই, কে বলবে যদি আপনাদেরকে মসজিদ ইমাম সাহেব না বলে? কে বলবে আপনাদেরকে যদি আলেম ওলামা না বলে? কে বলবে আপনাদেরকে যদি ওয়াইজরা না বলে যে এই রাস্তাটা ঠিক না, আপনি ডানের রাস্তায় যান, এটা জান্নাতের রাস্তা, আপনি বামের রাস্তায় যায়েন না, এটা জাহান্নামের রাস্তা? এটা বললেও যদি অপরাধ হয়ে যায়, এটা বললেও যদি অপরাধ হয়ে যায়, হোক অপরাধ, এই অপরাধে আমি দোষী হতে রাজি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আলেম হয়ে যদি সমাজের ভিতরে হক কথাটা না বলতে পারি, তাহলে তো দুর্দশা কপালে আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো বেদাত মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? এই জন্য আপনার সন্তানের বিবাহ শাদী দিবেন, সুন্নত তরিকায় দেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ও নবীর উম্মতের দল 3 নম্বরে প্রশ্ন করবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নিকট হেদায়েতের বাণী দিয়া যে মহামনীষীকে প্রেরণ করা হয়েছে, তিনার নাম কি? আমি আপনি যদি নবীজির সুন্নত নিয়ে কবরে যাইতে পারি, নবীজির তরিকা নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে আমার আপনার ভিতর থেকে চলে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ইমানদার বান্দা, নবীজির মুহাব্বত আমার আপনার কলিজার ভিতরে, দিলের ভিতরে যদি না থাকে, তাহলে কিন্তু আমার আপনার জবান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে না। ও দোস্ত, নবীজিকে কেমন মুহাব্বত করতে হবে? প্রত্যেকটা সাইডেই মুহাব্বত করতে হবে, প্রত্যেকটা সুন্নতকে মুহাব্বত করতে হবে। কোন সুন্নতকে ছোট ভাবা যাবে না, কোন এরকম ভাবে কাজকে ছোট ভাবা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে সবই দামি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাইকা যারা থাকছে তারা দামি হয়ে গেছে, নবীজির সুন্নতের সঙ্গে যারা থাকছে তারা দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে থাইকা সিদ্দিক আকবর হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে থেকে ওমরে ফারুক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम सिलसिला में रहेगा, सिद्दीक तेरा नाम सिलसिला में रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम सिलसिला में रहेगा, फारूक तेरा नाम सिलसिला में रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, अली ही तेरा नाम सिलसिला में रहेगा, अली ही तेरा नाम सिलसिला में रहेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम सिलसिला में रहेगा, बिलाल तेरा नाम सिलसिला में रहेगा। अल्लाहु আকবার। ও মুসলমান ইমানদার বান্দা, ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীজিকে ভালোবেসেছে, অনেকগুলো বলার সময় আমার হাতে নাই, ছোট্ট একটা ঘটনা বই নেন, রচনার ইতির দিকে যাব। ও মুসলমান ইমানদার বান্দা, গভীর
মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ভালোবাসে, যেই সুন্নাত মানছে, সেই এরকম ভাবে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ, পূর্বের নাম ছিল আব্দুল উজ্জার। আব্দুল উজ্জার যখন অর্থাৎ কি ছিল, মুসলমান হয় নাই, ওই সময় তার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে মায়ের অন্য জায়গায় বিবাহ হয়েছে। আব্দুল উজ্জার বয়সে অনেক ছোট ছোট একটা সন্তান। ওই আব্দুল উজ্জার চাচার কাছে থাইকা বড় হইতেছে। চাচার খাবার খায়, চাচার কামাই করা খাবার খায়, চাচাই যেটা দেয় সেটাই পড়ে। ও মুসলমান ইমানদার বান্দা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজিকে ভালোবাসার পরে, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরার পরে আল্লাহ তাআলা দুনিয়াতে কেমন দামি বানায়। ও দোস্ত, আব্দুল উজ্জারের বয়স তখন অনেক হয় নাই, অর্থাৎ বালেগও হয় নাই। ওই সময় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুধু শুনতে পাই। বাবা তো মারা গেছে, বাবা নাই, মায়ের অন্য জায়গায় বিবাহ হইছে পাশে, আর চাচার কাছে থাইকা বড় হইতেছে। চাচাও কাফের, চাচা বেঈমান। আব্দুল উজ্জার যখন শুনতে পাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেয়, সেই কথাগুলো বলে সবগুলা শুনতে ভালো লাগে। শুনে শুনে মনের ভিতরে একটা মোহাব্বত জাগায় ফেলাইছে। আব্দুল উজ্জার চাচার কাছে ভয়ে বলতে পারে না, চাচার কাছে ডাক দিয়া বলতে পারে না। আব্দুল উজ্জার খায় আর কথা বলে না, নিচের দিকে খায়, নিচের দিকে তাকায় তাকায় খাইতেছে। ভাতগুলা বা খাবারগুলা মারতেছে, কিন্তু বলার সাহস পাইতেছে না। মুহাম্মদের কথা ভালো লাগেছে, অর্থাৎ নবীজির দাওয়াত ভালো লেগেছে। চাচার কাছে বলতে পারে না। চাচা যদি রাগ হইয়া যায়, চাচা ডাকতে বলে, ও আব্দুল উজ্জার, তোরে কয়দিন যাবত করে খেয়াল করতেছি, তোর এমন কি হয়ে গেছে? তোর মনটা মনে হয় ভালো না, তুই কি কিছু বলবেনি? বললে বইলা বলা। সুযোগ পাইছে, সুযোগ পাওয়ার পর ডাক দিয়ে চাচারে বলে, ও চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ব্যাপারে আপনার ধারণা কি? চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অনেক ভালো মানুষ। আল্লাহু আকবার। একজনের কাফের, একজন কাফেরের জবান থেকে এই কথা বলে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার বান্দা, আব্দুল উজ্জার যখন এই কথা শুনছে, চাচার জবান থেকে যখন শুনছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অনেক ভালো মানুষ, এরপরে বলার জন্য সাহস পাইছে। চাচার কাছে ডাক দেয়া বলে, চাচা, আমার তো অনেক ভালো লেগেছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মের প্রেমে পড়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ওই সময় শুনতে পাইল আব্দুল উজ্জার, তখন শুনতে পাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন মক্কায় ছিল, কিন্তু হিজরত কইরা কাফেরদের অত্যাচারে মদিনায় চলে গেছে। ও দোস্ত, গভীর মনোযোগ দিয়ে শুনবে। দেখেন, নবীজিকে ভালোবাসার কারণে, সুন্নাতকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে কেমন সম্মানিত করে। ও দোস্ত, আব্দুল উজ্জার যখন শুনতে পাইছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা থেকে মদিনায় চলে গেছে, এই সংবাদ শোনার পরে তখন চাচার কাছে ডাক দিয়ে বলে, চাচা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে যাব। আব্দুল উজ্জার যখন ডাক দিয়ে এই কথা শুনছে, আব্দুল উজ্জার বলে, বাতিজা, তুই আমারটা খাইয়া আমারটা কইরা আমার দাদার, আমার বাপ দাদার ধর্মের ভিতরে সুলতানি মারতে আইছ। তুই আমারটা খাইয়া আমারটা কইরা যা 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 যাইতে পারস, তোর যত সম্পত্তি আছে আমার কাছে দেয়া যাবে। এরপরে আব্দুল উজ্জার ডাক দিয়ে বলে, চাচা, সম্পত্তি না, যদি পুরো জিন্দেগিটাও জানটাও দিতে হয় আমি দিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আব্দুল উজ্জারের চাচার কাছে সমস্ত সম্পত্তি বুঝাই দিয়েছে। এরপরে আব্দুল উজ্জার চাচারে ডাক দিয়ে বলে, চাচা, এবার আমি যাই। আব্দুল উজ্জার ডাক দিয়ে বলে, যখন চাচা আমি যাই, আব্দুল উজ্জারের চাচা ডাক দিয়ে বলে, ও আব্দুল উজ্জার, দাঁড়া দাঁড়া, এইভাবে তুই যাইতে পারবি না। তোর শরীরের ভিতরে যে জামা কাপড় আছে, ওই পরনের ভিতরে জামা কাপড় যা আছে, ওই জামা দুইটা তুই আমার জমা দেয়া যাবে, কারণ তোর শরীরে যা আছে এটা আমার দেওয়া জমা। ও মুসলমান ইমানদার বান্দা, তাকায় দেখে
একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল উজ্জার যখন চাচা এই কথা বলেছে, আব্দুল উজ্জার নির্দ্বিধায় উপরের যে জামাটা ছিল, অর্থাৎ একটা টুকরা ছিল, ওই টুকরাটা চাচার হাতে জমা দিছে। চাচার হাতে জমা দেওয়ার পর আব্দুল উজ্জার মনে মনে ভাবলো, এবার তো আমি যাইতে পারি, আমার কোনো বাধা নাই। ও দোস্ত, আব্দুল উজ্জার তখন ওই উপরের জামাটা জমা দিয়া যখন সামনের দিকে রওনা দেয়, চাচা আব্দুল উজ্জারের চাচা ডাক দেয়া বলে, ও আব্দুল উজ্জার, তারা তারা কই যাস? তুই উপরের জামাটা আমার দেওয়া দিয়ে দিলি, ওর পরনে যে, অর্থাৎ নাভির পর নাভির নিচে যে জামাটা আছে, ওই পোশাকটাও আমার দেওয়া, তোর কোনো অনুমতি নাই, তুই ওই পোশাকটাও আমার জমা দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে যখন আব্দুল উজ্জারকে বলছে, আব্দুল উজ্জার ডাক দিয়ে বলে, চাচা আমি লজ্জাস্থান দেখেছি, এই খবরটা তোমার না নিলে হয় না। তখন আব্দুল উজ্জারের চাচা বলে, না না না, তুই যেহেতু চইলাই জানি, তোরে আমি আর কোনো কিছু দেব না, তুই মুহাম্মদের দরবারে যা, কিন্তু আমার দেওয়া লঙ্গি তুই খুলে দেয়া যাবে। কেমন নিষ্ঠুরতা দেখাইছে। ও দোস্ত, আব্দুল উজ্জারের পরে কি করছে, এই নিজের জামাটা খুলে দিছে, লঙ্গিটাও খুলে দিছে, লজ্জাস্থান হাত দিয়ে ডাইকা মায়ের ঘরের সামনে যা বলে, মা জানি তুমি আমার প্রতি রাগান্বিত হইছ, ঠিক আছে ঠিক আছে, আপনি ঘর থেকে আমার একটা অন্তত একটা চাদরের টুকরা দেন। মায়ের কম্বলে একটা চাদর ভিতরে ভিতর থেকে বাইরে জানালার ফাঁকা দিয়া পড়াইছে। ফাঁকা দিয়া পড়ানোর পরে ওই চাদরটা দুই ভাগ করছে, কিতাবের ভিতরে আছে দুইটা ভাগ করছে, একটা ভাগ নিচের দিকে পড়েছে, আরেকটা ভাগ উপরের দিকে পড়েছে। এরপরে কইরা সামনের দিকে রওনা দিয়েছে। সংক্ষেপ আমার সময় শেষ পর্যায়ে। ও দোস্ত, এরপরে আব্দুল উজ্জার এরকম ভাবে দুইটা জামা পইরা মদিনার দিকে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছে। তখন তো কোনো বিমান ছিল না, তখন কোনো গাড়ি ছিল না, হাঁটি হাঁটি পা পা করে এই 16 দিন 16 রাত্র খাটাইয়া সময় কি কইরা ব্যবহার কইরা এরপরে মদিনার দিকে চলে গেছে। মসজিদে নববীর সামনে যখন দাঁড়ায় গেছে, ফজরের সময় হইছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিছে। আযানের পরে তাকায় রইছে, কখন জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে যায়। এই নিয়ত করে দাঁড়ায় রইছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা যখন তাকায় রইছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মসজিদে নববীর উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে। বের হইয়া মসজিদে নববীর গেট দিয়ে ঢুকার পূর্বে তাকায় দেখে অন্ধকারে কে জানি দাঁড়ায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিছে, বলছে, আসো, কে তুমি? যে নবীজির পা মুবারকে পড়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেউ নাই, আমার মা নাই, থাইকো মা নাই, বাবা নাই, আপনার কদমে আমার একটু জায়গা দিবেন নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে নিছে। বুকে নেওয়ার পরে বলে, ওযু করো। এরপরে নামাজ পড়ছে। ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা যখন শুনছে, শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে পানি চলে আসছে। নবী এমন মহব্বত করছে, এমন ভালোবাসছে। এরপরে যাই হোক, যেটা বলতেছিলাম, জামা কাপড়ের অবস্থা এমন দেখা ঘর থেকে নবীর একটা জামাইনা হযরত আব্দুল উজ্জারকে, অর্থাৎ আব্দুল উজ্জারকে দিয়েছে। আর আব্দুল উজ্জারের নাম পরিবর্তন কইরা নবীজি বলেছে, তোমার নাম আব্দুল উজ্জার না, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখা দেওয়ার পরে এত খুশি হয়েছে। এরপরে একটা যুদ্ধ, মনে করেন যুদ্ধের ভিতরে যা শহীদ ওইখানে হয় না, এমনি মারা গেছে। মারা যাওয়ার পর নবীজি বলছে, আব্দুল্লাহর লাশ আমি নিজে গোসল করাবো। সুবহানাল্লাহ। বলে, আব্দুল্লাহর লাশ আমি কবরে দাফন করব, আমি নামাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নাই মা, আব্দুল্লাহর লাশটা এইভাবে কোলে নিয়া মালিকের দরবারে বলে, মালিক, আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তুমি আল্লাহ আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কেন হইছে? কেন সন্তুষ্ট হইছে? নবীজির প্রতি মুহাব্বত, ভালোবাসা দেখাইছে। সম্মানিত হাজির, আলোচনা 10 ভাগের 1 ভাগ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের যে পরিস্থিতি, অনেকে হয়তো মনে করছে আজকে ওয়াজ মাহফিল হইবই নি, অনেকে চলেও গেছে। আলহামদুলিল্লাহ, যারাই আসছে
ইনশাআল্লাহ সামনে যদি কোনোদিন সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আলোচনা করে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বড় বড় অনেক মেহমানরা আছে আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনারা মন ভরে আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ, মনের নিয়তে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক সকলে বলে আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হুজুরে চলে আসছে। এখন আপনারা কেউ উঠা বসা না করে বাইরে যারা আছেন এখনো পর্যন্ত এখন